ভগবান শ্রী রামকৃষ্ণ তোমাকে কি দিলেন? গাড়ি, ঘোড়া, সোনা দানা? কিচ্ছু না। তাহলে কিসের এত ভক্তি, এত গুণগান? কি দিলেন সেটা বোঝানো যাবে না। ওটা যার যার তার তার। ওটা বোঝা যায়, বোঝানো যায় না। তবে এইভাবে বলা যায়, একটা বুলেট প্রুফ জ্যাকেট দিয়েছেন, অদৃশ্য একটা বন্দুক দিয়েছেন সমন দমনের জন্য, আর একটা ভয়ঙ্কর ক্ষতি করেছেন। সেটা কি? চোখ দুটো নষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গ মাত্রেই চোখে জল আসে। তার মানে শ্রীরামকৃষ্ণ তোমার কাছে শীতল বাতাস? অবশ্যই। আমি যখন আমার দোতলার পশ্চিমের বারান্দায় গভীর রাতে দাঁড়াই, তখন উত্তরে দক্ষিণেশ্বরের দিক থেকে বয়ে আসে মৃদু মৃদু রামকৃষ্ণ বাতাস। এক আকাশ তারার নিচে কথা বলা গঙ্গা। ওপারে বেলুড় মঠের চূড়ায় বিবেকানন্দ নক্ষত্র। আলুলায়িত অন্ধকার জননী শারদার কেশদাম। ছড়িয়ে থাকা নক্ষত্ররা তাঁর অন্তরঙ্গ পার্ষদের দল। বিশাল এক শিরীষ গাছের দিকে তাকিয়ে আমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকি। তাতে তোমার কি লাভ হয়? গতির জগৎ, যন্ত্রের জগৎ, প্রতিযোগিতার জগৎ, অর্থ আর বিত্তের জগৎ সাঁই সাঁই করে ছুটছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা করছো। উপায় নেই। আমার সেরিব্রামে রামকৃষ্ণ অ্যাটাক হয়েছে। বিষয়ের নারী অবশ হয়ে গেছে, মাথাটাও বিগড়ে গেছে। রামকৃষ্ণ রূপী গোখরো সাপের ছোবল খেয়েছি, বলে বিশস্য বিষমৌষধি। রামকৃষ্ণ বিষে বিষয় বিষ মরে গেছে। সর্বনাশ হয়ে গেছে তো, একেবারে সারে সর্বনাশ। তোমার কি হবে গো বলে ডুকরে কাঁদতে ইচ্ছে করে। তুমি কাঁদো, আমি ততক্ষণ প্রাণ খুলে হেসে নিই। একটু পরেই এই গঙ্গা দিয়ে কেশবের স্টিমার যাবে। দেখতে পাবো কেবিন ঘরে বসে আছেন শ্রীরামকৃষ্ণ, ভক্ত সঙ্গে ঠাসাঠাসি। আমি শুনতে পাচ্ছি তার সেই অমোঘ কথা। বুঝলে কেশব, মন নিয়েই সব, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। নমস্কার। সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে পাঠ করলাম।